কিছু ইম্পর্টেন্ট কাজ কমপ্লিট করা হয়েছে। এর মধ্যে কি কি আমি একটু রিপিট করে আপনারা সবাই মনে রাখবেন। স্টিল লাইফ, ফলের ঝুড়ি, ফুলের ঝুড়ি বা ফুলের টপ, যেটাই হোক, ঠিক আছে। এই তিনটা ড্রয়িং খুব ইম্পর্টেন্ট, এই তিনটা ড্রয়িং থাকে কম বেশি। আচ্ছা, এরপরে পার্সপেক্টিভ শেষ হয়েছে, ফিগার ড্রয়িং শেষ হয়েছে। এখন আপনাদের প্রত্যেকটা মানে বেশ কিছু দৃশ্য যেগুলো আসার সম্ভাবনা থাকে বা আসে সিরিয়ালে, সেগুলো করানো হবে। তো মনে রাখবেন, দৃশ্য বলতে ল্যান্ডস্কেপ, রিভার স্কেপ, সিটি স্কেপ, দৃশ্য, তাই না? বাংলায় দৃশ্য, দৃশ্য কিন্তু যে কোনো জিনিসকে বোঝাইতে পারে। এর মধ্যে আমরা সচরাচর দুইটা জিনিস সবচেয়ে বেশি পাই, সেটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য, একটা শহরের দৃশ্য, শহর কেন্দ্রিক দৃশ্য। এটা কিন্তু আছে কমন, শহরের দৃশ্য আর কি গ্রামের দৃশ্য। এখন গ্রামের দৃশ্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু দৃশ্যের নাম বলে, যেটা আপনারা সবাই মনে রাখবেন। যেমন ধরে 6 ঋতুর দৃশ্য, এর মধ্যে কি আছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? এই 6টা ঋতু কিন্তু আমাদের খুব কমন দৃশ্য। এরপরে আছে একতারা হাতে বাউল আছে, ঢেকিতে ধান ভাঙা আছে, বেতের বহর আছে, নৌকা বাইচ আছে, হ্যাঁ, তারপরে হাটের পথে, সরি, হাটের পথ বা গ্রাম বাজার আছে, রাখালের দৃশ্য আছে, মেলার দৃশ্য আছে, বিদ্যালয়ে যাওয়ার দৃশ্য আছে। এই যে আমি যে নামগুলো বললাম, এগুলো খুব কমন। কমন বলতে কি, এগুলো সচরাচর আমাদের এই যে পরীক্ষায় বলেন বা যে কোনো সময় কিন্তু এগুলো আসে, ঠিক আছে। এখন 6 ঋতুর দৃশ্য এর আগে আমি একদিন দেখাইছিলাম আপনাদেরকে, যে একই জায়গায় কিন্তু আমাদের 6টা ঋতুই হয়। আমি বর্তমানে যে জায়গায় যে অবস্থানে আছি, এখানেই 6টা ঋতু কিন্তু যাবে আসবে, তাই না? তাহলে ঋতুর হচ্ছে মূল হচ্ছে ওইখানে কিছু সিম্বল বা কিছু বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এরকম যেমন গ্রীষ্মকালে কি হয়, যেমন ধরেন গ্রীষ্মকালে একটা যদি আপনি গ্রীষ্মের ফলের গাছ দেখান, বোঝান, পড়া সূর্য, হ্যাঁ, এটা গ্রীষ্মকালের সিম্বল। আবার বর্ষাকালে কি বৃষ্টি হচ্ছে, ওই একই জায়গায় যদি আপনি ওই ফল সরাই দেন, বৃষ্টি হচ্ছে, হাতি হাতে যাচ্ছে, আমাদের কিন্তু বর্ষাকাল হয়ে যায়। শরৎকালে কি ওই একই জায়গায় যদি আশেপাশে কোনো মাঠ ক্ষেত থাকে, সেখানে আপনাকে কি কাশ ফুলের বিষয় সেটা দেখাইতে হবে। হেমন্তকালে ধান কাটার দৃশ্যটা থাকতে হবে। শীতকালে কি হবে? খেজুর গাছ থাকবে। ওই একই দৃশ্যে আপনি যদি খেজুর গাছ দেন, খেজুর গাছ থেকে রস পাচ্ছে, এই ধরনের দৃশ্য দেন, আপনার কিন্তু শীতকালের দৃশ্য হয়ে গেল। তো এইভাবে আমরা একই জায়গায় একই জিনিসের মধ্যে নানান ভাবে পরিবর্তন ঘটাইতে পারি। তো এখন দেখেন, আমি আজকে কলম দিয়ে আপনাদেরকে সরাসরি ড্রয়িং দেখাবো। তো সবার আগে আপনাদের মিডিলে একটা লাইন চিন্তা করতে হবে, যার উপরে হচ্ছে আপনাদের কি, ধরেন এই মিডিলে একটা লাইন দিলাম, এই লাইনটা অবশ্য কলম দিয়ে কখনোই দেওয়া যাবে না, খুব হালকা করে একটা লাইন চিন্তা করতে হবে, যে এর উপরে আকাশ, নিচেরটা জমি। এখন আমি আছি বাড়ি ঘরের যে বিষয়টা, সেটা থেকে শুরু করি। সবসময় আপনারা যে জায়গাটা বা যে ক্যানভাসটা নেবেন, এই ক্যানভাসটাকে সবসময় পূরণ করতে হবে। হ্যাঁ, সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে এটাকে পূরণ করতে হবে। আপনারা এই একই কাজ পেন্সিল দিয়ে ড্রয়িং করার পরেও কলম দিয়ে করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নাই। যে একেবারে সরাসরি কলম দিয়ে করতে হবে এরকম কিন্তু কোনো কথা না। আমরা গ্রীষ্মকালের দৃশ্য থেকে শুরু করছি। গ্রীষ্মকালের একটা অনেক বড় লক্ষণ হচ্ছে গাছের মধ্যে এই যে কাঁঠাল নামের যে ফলটা আছে, এই ফলটা ধরে থাকে, তাই না? এবং
এবং আমি যেটা কলম দিয়ে করতেছি, আপনারা চাইলে এই কাজটা কিন্তু কলম দিয়ে করতে হবে এমন কোনো কথা না। পেন্সিল দিয়ে করে তার উপরে কলম দিয়ে আবার জিনিসটাকে পুনরায় সুন্দর করে ড্রয়িং করতে পারেন। হ্যাঁ, কারণ যেহেতু আমরা নতুন হাত, তো কলমে সরাসরি এইভাবে ড্রয়িং আনতে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে, একটা টাইমিং এর ব্যাপার আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাজটাকে ধীরে ধীরে করতে পারি, যে পেন্সিল দিয়ে একবার ড্রয়িং করলাম, আবার ওইটার উপরে আমি কলম দিয়ে জিনিসটাকে হয়তো বা ঠিক করতেছি, এতে কোনো সমস্যা নাই। পেন্সিলের লাইনগুলো পরবর্তীতে মুছে ফেলতে হবে, এবং খুব হালকা করে যদি লাইন দেয় সেক্ষেত্রে মুছারও প্রয়োজন পড়বে না। যেহেতু আমাদের এটা শুধুমাত্র ড্রয়িং, এখানে কিন্তু কালারিং নেই, তাই সেই ক্ষেত্রে আমাকে ড্রয়িংটা অত্যাধিক মানে কাজ করতে হবে, ড্রয়িং করতে হবে এখানে প্রচুর। কেন? কারণ আমার কিন্তু এখানে ড্রয়িং এর পরে আর করার মতন কিছু নাই। তার মানে পুরো নাম্বারিংটাই আমার ড্রয়িং এর উপরে যেহেতু হচ্ছে, তার মানে আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে ড্রয়িং এর মাধ্যমে এই ছবিটাকে অনেক বেশি ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখবেন পেন্সিলের স্কেচের থেকে পেনের যে স্কেচ গুলো, সেগুলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, মানে পেনের যে ড্রয়িংটা, সেই ড্রয়িংটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আমরা যদি পেন্সিল দিয়ে প্রথমে মূল যে ড্রয়িংটা আছে সেটা করে ফেলি, তারপরে ধীরে ধীরে আমরা অনেক ডিটেইল করি, হ্যাঁ, ইয়ের মাধ্যমে, পেনের মাধ্যমে অনেক ডিটেইল করি, জিনিসটা আমার নাম্বারিং এর একটা ব্যাপার থাকে, কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছেন। আমি বারবার একই কথা বলছি, এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনি কতটা কাজ করছেন, সেটার উপর কতটা ডিটেল করছেন জিনিসটাকে, কতটা সুন্দর করে ফুটাইছে। একই ছবি ধরেন 10 জন আঁকবেন, কিন্তু 10 জনেরটা কিন্তু 10 রকম হয়। এটা কিন্তু আমরা যখন খাতাতে করি দেখি যে 10 জন 10 ভাবে ড্রয়িংটা করছেন। এটা কিভাবে আসে? তার যে ড্রয়িং এর যে ম্যাচুরিটি, তার যে লাইন, সে কতটা কাজ করছে, এই সব কিছুর উপরে সেই যে বিষয়টা সেটা কিন্তু দাঁড় হয়। হ্যাঁ, এভাবে প্রচুর কাজ করা যায়, মানে এত পরিমাণ কাজ করা যায় যে অনেক সময় 2 ঘন্টা আমরা টাইম দিই একটা ধরেন ছবি আঁকতে। স্টুডেন্টদের ড্রয়িং শেষ, হ্যাঁ, তাদের ড্রয়িং একদম মানে কয়েক মিনিটের মধ্যে শেষ। কিন্তু কথা হচ্ছে যে যদি কাজের মতন কাজ করেন, একটা ড্রয়িং আপনার ওই দুই কেন 2 4 5 দিন, 2 4 5 মাসেও শেষ করা যায় না। এরকম অনেক ছবি আছে কয়েক বছর মিলে শিল্পীরা আঁকে। হ্যাঁ, 40 বছর 50 বছর ধরে ছবি আঁকছে, তার জীবনের পুরাটা মিলে একটা ছবি আঁকছে, এরকম ইতিহাসে পেন্টিং আছে। তো কথা হচ্ছে যে আপনি কতটা কাজ করবেন সেইটার উপর আপনার টাইমিং লাগবে। এখন আমি যদি 2টা লাইনের মাধ্যমে 2টা ঘর এঁকে ফেলি, আমার শেষ ছবি। কিন্তু আমি যদি এখন এখানে ধরেন কাজ করতে চাই যে না আমার এই ড্রয়িংটাকে আমি ফুটাবো, তাইলে কিন্তু আমার এটা করতে কিন্তু ঠেলা আছে, মানে এটা করতে কিন্তু একটা সময়ের ব্যাপার আছে।
হচ্ছে যে একটা জায়গাকে আপনি যখন চাবেন যে না এই জায়গাটা আমি কলমের মাধ্যমেই হোক বা পেন্সিলের মাধ্যমে হোক এটাকে আমি অনেক বেশি জিনিসটাকে সুন্দর করব বা অনেক বেশি যাতে জিনিসটা দেখে মনে হয় যে না একটা খুব মানে খুব ভালো বা খুব গর্জিয়াস একটা কাজ, হ্যাঁ কাজের মধ্যে কিন্তু এগুলো সম্ভব। তো কিভাবে সম্ভব? ওই যে লাইন দেখেন, শুধু ড্রয়িং করলেও চলতো, কিন্তু আমি কিন্তু এতটুকুনি করছি, উপরে এখনো যাই। তো আমি চাইলে এগুলোকে আরো ডিটেল, হ্যাঁ এই যে যে লাইনগুলো দেখাচ্ছি এই লাইনগুলোর মাধ্যমে কাজটাকে আরো ডিটেলে করা সম্ভব। হ্যাঁ গর্জিয়াস ভাবে করা যায়। আমি হয়তো বা সবসময় আপনাদেরকে দেখাবো না, সবসময় হয়তো বা প্রত্যেকটা কাজ এত ডিটেলে করবো না, কিন্তু আপনাদের এই যে একটা ক্লাসে আমি কাজটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কারণ সব কাজ সবসময় সব ক্লাসে একইভাবে দেখানো সম্ভব হয় না। হ্যাঁ আপনাকে মাথায় রাখতে হবে যে মূল ড্রয়িংটা আপনি জানেন বা আপনি একটা নতুন ড্রয়িং পাইলেন, যে কোনো ড্রয়িং হোক এটা পৃথিবীতে, আপনি সেই ড্রয়িংটাকে কিভাবে আরো নিখুঁত, কিভাবে আরো বেশি ওটাকে তবে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার হাতে। হ্যাঁ আপনার হাতে, আপনার কাজের উপরে যে আপনি কতটা ওটার মধ্যে শ্রম দিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে জিনিসটা অতটাই উঠবে। কাঁঠাল গাছের পাতাগুলো একটু গোল গোল টাইপের হয় না, একটু গোল গোল, আমি ওভাবেই চেষ্টা করতেছি। শেষ। এখন এইটা কিন্তু আমার ফর্ম। হ্যাঁ এখন আমি আস্তে আস্তে ওই যে দিগন্তের কথা একজন বলছিলেন, মনে আছে দিগন্তে কিভাবে যাবো, এই যে লাইন এটা কিন্তু আমার দিগন্তের লাইন, ওই যে সর্বশেষ যে লাইন, চাইলে ধরে নেন এটা আমার সবচেয়ে প্রথম যে গ্রাম, লক্ষ্য করেন এটা হচ্ছে, আমি একটু ক্যামেরাটা দূরে করি, লক্ষ্য করেন এটা হচ্ছে আমার প্রথম গ্রাম, এটা যদি দিগন্তের লাইন হয়, এখন আমি খুব বেশি কাজ করবো না, আমি দূরে এই ছোট গ্রাম যখন পার্সপেক্টিভের যে বিষয়, তুমি কিন্তু এত দূরে যখন চলে গেছে এই গ্রামে কিন্তু আমি আর অত ডিটেল, হ্যাঁ কারণ কি ওটা অনেক দূরে, আমার চোখে আই লাইনের থেকে অনেক বেশি দূরে চলে গেছে, এখানে কিন্তু আমি এতটা ডিটেল দেখতে পারবো না। তো বড় কিন্তু আপনার ছোট হয়ে যাবে সাইডে, কেন ছোট হবে? কারণ আপনি দূরে দেখতেছেন। এখন এই যে দিগন্তের যে লাইন, এই যে লাইনটা গেছে, এখন আপনি এই লাইনে গান দিয়ে দেন, শেষ। এখন আপনি এখানে কয়েকটা ধরেন ক্ষেতের বা মাঠের যে বিষয়টা সেটাকে আপনি যদি যে এটা একটা উঁচু জমি, এটা একটা নিচু জমি, এখান থেকে একটা ধরেন একটা পানির মতন একটা জায়গা, এখানে কিনা কিছু পানি আছে, এখন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা পানি, তাহলে আপনি যদি এখানে বোঝাইতে চান যে এটা একটা পানি, এটা শুধু ড্রয়িং কালারের মাধ্যমে হলে খুব ইজি হইতো, এখানে আমি ব্রাউন কালার রোড শেড ব্রাউন শেড দিলে পানি বের হয়ে যেত, কিন্তু এখন তো এটা বোঝার কোনো উপায় নাই। এটা একটা কি করতে পারেন যেটা করলে এখানে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একটা পানি, আপনি এখানে শাপলা ফুলের ড্রয়িং করতে পারেন, আপনি মানে একটা হাঁসের ছবি আঁকতে পারেন, দেখেন এই জায়গায় যদি আমি একটা হাঁসের ছোট্ট করে একটা ছবি আঁকি, যেখানে একটা হাঁস যাচ্ছে, একটা হাঁস আছে,
এই ধরনের প্রাণী, যে কোনো প্রাণী সবসময় দেখতে ডোকলা থাকে। হ্যাঁ, তো দুইটা হাঁসের ড্রয়িং দিলাম, এখানে কিছুটা করলাম, পানির যে বিষয়টা সেটা দিলাম, এখানে কিছুটা ঘাস বুঝাইলাম, এখানে কিছুটা ল্যান্ড, যে নদীর ধারে যে ঘাস হয় সেটা। শাপলা ফুলও কিন্তু একা হয় না, শাপলা ফুলও কিন্তু একসাথে কয়েকটা ফুটে। এখন দেখেন বোঝা যাচ্ছে না যে এটা একটা মানে এটা যদি ল্যান্ড হয়, এটা যদি ল্যান্ড হয় তার মানে এটা হচ্ছে পানি। এখন এখানে ল্যান্ড আছে, এটা কি খালি? খালি লাগতেছে, গর্জিয়া আছে, ওখানে দূরে গ্রাম, ঠিক আছে, এখানে একটা খালির একটা বিষয় হয়ে গেছে। এখন কিন্তু আমাকে এটাকে ভরাইতে হবে। ল্যান্ড গুলোকে কয়েকটা ভাগে ভাগ করতেছি, কেন ভাগ করতেছি? এবং দেখেন এখানে কিন্তু যে পেন্সিলের যে লাইন দেখাইছিলাম, ডার্ক লাইন, লাইট লাইন, এখানে কলমের মাধ্যমে কি সম্ভব? না সম্ভব। এই যে দেখেন একটা লাইট লাইন দিচ্ছে, এই যে ডার্ক লাইন, আমি যদি চাই আরো ডার্ক লাইন করা সম্ভব। এই যে আরো ডার্ক লাইন করলাম, হ্যাঁ, এর থেকেও ডার্ক লাইন, যেমন এই লাইন, এখানে এখন লাইনের মাধ্যমে ডার্ক করা সম্ভব। এই যে লাইনের মাধ্যমে ডার্ক করলাম, সবই সম্ভব। এই যে এই গাছ কাটে, এই গাছ দূরে, এই গাছ ধরেন এই গাছের থেকেও এই গাছের হাইট অনেক বেশি, কিন্তু তারপরেও কি হবে? এই গাছে ওই গাছের থেকে ছোট হবে, পার্সপেক্টিভ। আচ্ছা, এই যে আরো কাজ করতে চাইতেছি, সম্ভব। ওই যে আইলের মধ্যে ছোট ছোট কিছু গাছ টাছ থাকে না, গাছপালা, ধরেন ক্ষেত, ঠিক আছে, ক্ষেতের মধ্যে কিছু আইলের মাঝখানে আশেপাশে কিছু আগাছা টাইপের একটু বড় বড় কিছু গাছ ধরে আছে, হয় না? এরকম হইতে পারে না? এখন দেখেন এখানে শেষ, এখানে শেষ, একটা কমপ্লিট হয়েছে। আমি এটা গ্রীষ্মকালের ছবি, সিম্পল কি, এই যে এখানে গাছের মধ্যে কি ধরছে? কাঁঠাল ধরছে। একটা লোকও দিতে পারতাম, যে লোক হাটে যাচ্ছে কাঁঠাল মাথায় নিয়ে, বা আম মাথায় নিয়ে যাচ্ছে। আমি সিম্পলের ছবিটা ছাড়ার চেষ্টা করতেছি, সিম্পলের মধ্যে। ম্যাম, নেটের সমস্যায় বোঝা যাচ্ছে না আপনার ড্রয়িংটা। দেখতে পাচ্ছেন না? কেউ কি দেখতে পান না নাকি? বলেন তো একটু। দেখা যাচ্ছে কিন্তু ঝাপসা, ক্লিয়ার না। সমস্যা কি? আচ্ছা, একটু ঝাপসা যাচ্ছে। এখন দেখেন আমি এগুলো তো ছবি দিব, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তারপরে আমি তো এই জিনিসটার একটা ছবি দিব, আপনি এটা দিয়েই মোটামুটি করবেন। আমি খুব বেশি ড্রয়িং দেখাবো না, হয়তো আজকে যে একটাই দেখাইলাম, এই একটাই দেখে দিব, আরো দুই তিনটা ড্রয়িং সাথে করতে দিব। একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, মোটামুটি যতটুকুন বোঝা যায়, বাকিটা তো আমি লেকচার দিচ্ছি, আর আমি তারপরে তো মোটামুটি শেষই আমাদের ড্রয়িং। এই, আর আমি করলাম না। এখন দেখেন আরেকটা সিম্বল আছে গ্রীষ্মকালে, সেটা কি? সূর্য, কড়া একটা সূর্য মাথার উপরে উঠছে। কালারের মাধ্যমে সূর্য আঁকা বা আকাশটাকে বোঝানো খুব বেশি সহজ, যেটা কিনা ড্রয়িং এর মাধ্যমে
আপনার হয়তো বা ড্রয়িং এ অতটা ফিল করা যায় না, বাট মোটামুটি আচ্ছা ঠিক আছে চলো এরকম। এখন দেখেন আমার কথা শুনেন, বোঝা যাক আর না যাক, মোটামুটি দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, ঝাপসা দেখেন বা যাই দেখেন। এখন দেখেন নরমাল একটা ড্রয়িংও এইটার মাধ্যমে করা যেত, শুধু ঘর রেখে রাখতাম, ঠিক। কিন্তু এই একই জিনিসের উপরে অনেক কিছুকে ড্রয়িং করায়, যে যেমন ধরেন একটা করে এভাবে পাতা যদি আঁকে, সময় লাগবে। এই সময়টা আপনারা পরীক্ষার হলে পান বা বাসায়ও পাচ্ছেন। সেই সময়টা নিয়ে যদি কাজটা করেন, এভাবে লাইন দেন, এই লাইনগুলো কিন্তু একদিনে এরকম হবে না। একটা সময় নিবে যে কোন লাইনের মাধ্যমে কোনটা গাছ, কোনটা ঘরের লাইন, কোনটা কিসের লাইন, এই যে বোঝা, এটা যে বোঝার একটা ক্ষমতা বা এটা যে বোঝার জন্য যে লাইনের স্কিল, এটাও কিন্তু আপনার ডেভেলপমেন্ট একটা সময় নিবে। সময় নেওয়ার মাধ্যমে এখন ধরেন যে নর্মাল আমি একটা ড্রয়িং করতাম, কেউ এভাবে করলেন, কেউ আরো গর্জিয়াস করলেন, আরো লাইন দিলেন, আরো এখানে খুঁটিনাটি পাতার ড্রয়িং করতেছেন, এখানে আরো পাতার ড্রয়িং করতেছেন, তাহলে নাম্বারটা অবশ্যই বেশি পাবেন। একটা ড্রয়িং এ ধরেন 50 মার্ক, এই 50 মার্কটার মধ্যে কিভাবে ভাগ হয়, কে কত পায়, এই নিয়মটাতেই কিন্তু পাবেন আপনারা। এক, দ্বিতীয়ত বললাম যে আমরা যখন ঋতুর কালগুলো করবো, একই জিনিসকে বর্ষাকালও বানানো সম্ভব, এই একই জিনিসকে শরৎকাল বানানো সম্ভব। কিন্তু যদি আপনি ড্রয়িং জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনি একই জিনিসকে বানাবেন না বারবার বারবার এক এক রকমের ড্রয়িং করার চেষ্টা করবেন। আপনি ঘর আঁকতে জানেন, আপনি ঘরটাকে নানান ভাবে বসাবেন, নানান দিকে বসাবেন, বসিয়ে আপনি আরেকটা ঋতু বানানোর চেষ্টা করবেন। আপনি মানুষ আঁকতে জানেন, বিভিন্ন ধরনের মানুষকে পরিবর্তন আনার চেষ্টা করবেন, তাই না? আমরা তো একই জিনিসকে নিশ্চিত করবো না। তো আজকে আমি এই গ্রীষ্মকালটা নিয়ে আলোচনা করবো, নেট প্রবলেম করতেছে। আপনি পাঠাবেন একটা ছবি, ড্রয়িং আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের কাজ হবে এই দুইটা ঋতু বাসায় প্র্যাকটিস করা। আপনাদের যদি নর্মালও দেয় যে একটা গ্রামের দৃশ্য ড্রয়িং করো, এটা কিন্তু এবারও আসছে গ্রীষ্মের ড্রয়িং, আপনারা কিন্তু খুব গর্জিয়াস করে এভাবে একটা ড্রয়িং করতে পারেন। হ্যাঁ, মনে করেন আমার খুব আফসোস লাগে, এরকম আছে আমি খাতার মধ্যে ড্রয়িং করে দিচ্ছি, কিন্তু একটা পরীক্ষার হলে কিন্তু এই ডিটেল ড্রয়িং আমি করতে পারবো না। হ্যাঁ, স্বাভাবিক, একটা এরকম ড্রয়িং করতে 30-35 মিনিট সময় লাগে।